আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আমি আমার প্রতিদিনের পড়ার রুটিনটা এখানে শেয়ার করছি। আপনারা যারা আমার সাথে আমার এই রুটিনে পড়ছেন তাদের জন্য আজকে একটি কথা বলবো। আমি আমার ভিডিওগুলি মূলত 2টা থেকে 3টার ভিতরেই দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়। আসলে প্রতিটা দিনই তো আর এক না। সাধারণত আমি 2টা থেকে 3টার ভিতরেই দেওয়ার চেষ্টা করব। আর যদি সমস্যা হয় আমার তখন হয়তো রাতে ভিডিও করি এবং দিই। আর এরকম রুটিন দিতে দিতে যদি কখনো দেখেন যে আমি রুটিন প্রকাশ করছি না, তাহলে ওই দিনগুলোতে আপনারা কি পড়বেন? ওই দিনগুলোতে যেই টপিকসটা আপনাদের পড়া ভালো হয়নি বা আপনি যেই সাবজেক্টে দুর্বল ওই সাবজেক্টটা পড়ার চেষ্টা করবেন। যেহেতু গতকাল আমার ভিডিও দিতে দেরি হয়েছে, এর জন্য আমি আজকে বিষয়টা ক্লিয়ার করলাম। আমি এখন আগামীকালকের পড়ার রুটিনটা বলবো। বাংলা কাজী নজরুল ইসলাম। এখন আপনাদের মনে হতে পারে যে বাংলা থেকে তো ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন হয়, আমরা সাহিত্য থেকে কেন পড়ব? আসলে মাঝে মাঝে সাহিত্য থেকেও কিছু প্রশ্ন হতে দেখা যায়। এর জন্য কয়েকটা কবি সাহিত্যিকদের আমাদের পড়তে হবে। এখানে 11 জন কবি সাহিত্যিকদের শুধু জন্ম মৃত্যু সাল পড়বেন, তাছাড়া সবারই পড়ার কোনো প্রয়োজন নেই। আমি যে কবি সাহিত্যিকগুলো কয়দিন দিব এদের মোটামুটি সবই মুখস্থ করবেন। আর তাছাড়া অন্যান্য কবি সাহিত্যিকদের আপনারা বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। ইংরেজি অনুবাদ বলতে ট্রান্সলেশন। আপনারা এই কয়দিনে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে যে কয়টা ট্রান্সলেশন আপনারা পড়েছেন ওইগুলো রিভাইজ দিবেন এবং খাতায় লিখবেন। গণিত লাভ ক্ষতি, যদিও লাভ ক্ষতিটা আমাদের এর আগে কমপ্লিট হয়েছে, কিন্তু এখন আবার পড়বেন, কারণ অঙ্কের জন্য আমি যে সাজেশনটা দিয়েছিলাম ওটা প্রায় শেষই ধরতে গেলে আরও যদি কিছু পড়তে হয় সেটা আমি পরে বলবো। জব সলিউশন থেকে 40 পৃষ্ঠা, প্রফেসর্স অফিস সহকারী নিয়োগ সহায়িকা থেকে এমসিকিউ পার্টের 20 পৃষ্ঠার এবং লিখিত পরীক্ষার প্রশ্ন 5টি। এখানে বাংলা যখন কাজী নজরুল ইসলাম পড়বেন তখন যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো পড়লেই হবে। যেমন জন্ম মৃত্যু সাল, উনার কাব্যগ্রন্থ কয়টি, কী কী, প্রথম প্রকাশিত কাব্য কোনটা, উনার গল্পগুচ্ছ কোনটা, উপন্যাস কয়টি, কী কী, নাটক। যেহেতু কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তাই উনাকে নিয়ে যে কোনো পরীক্ষায় প্রশ্ন হতেই পারে। আর একদিনে হয়তো বা উনার সম্পর্কে পড়ে শেষ করতে পারবেন না। সব সময় খেয়াল রাখবেন 80 থেকে 90% কমপ্লিট করার, বা 70 থেকে 80% যদি আজকে কমপ্লিট হয়, এরপরে আপনি যখন রিভাইজ করবেন তখন বাকিটা ওই সময় পড়তে পারবেন। আর যেহেতু অনেক দিন পড়া দেওয়া হচ্ছে, এর জন্য অনেকের একটা সমস্যা হতে পারে যে পড়ি মনে থাকে না। আসলে পড়লে মনে থাকবে না এটা স্বাভাবিক, সবার সাথেই এমনটা হয়। একটা জিনিস প্রথমবার পড়ে হয়তো বা আমাদের মনে হবে যে আমাদের পড়াটা মোটামুটি কমপ্লিট। দ্বিতীয়বার যখন আমরা পড়তে আসব দেখা যাবে 25% আমাদের মনে আছে আর 75%ই ভুলে গেছি। তার পরবর্তীতে যখন আমরা পড়ব তখন আরেকটু হবে। এমন করতে করতে অনেকবার রিভাইজ দেওয়ার পরে দেখা যাবে পড়াটা আমাদের আয়ত্ত হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।